সুষম খাদ্য বলতে কি বুঝি? সুষম খাদ্য হচ্ছে এমন খাদ্যকে বোঝায় যা শরীরের সকল পুষ্টির উপাদান সঠিক পরিমাণে শরীরকে কর্মক্ষম এবং শক্তি যোগায়, শরীরকে পরিচালনা করে। গরুর ক্ষেত্রে সুষম খাদ্য কয়টি? গরুর সুষম খাদ্য হচ্ছে 6টি: শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ আর হচ্ছে পানি। তাহলে আমি শর্করা কোনটা থেকে পাবো? শর্করা হচ্ছে আমি এখানে তৈরি করব 50 কেজি খাবার গরুর জন্য। গরু মোটা তাজাকরণের জন্য আমি 50 কেজি খাবার তৈরি করব। 50 কেজির মধ্যে যে শর্করা দিলাম আমি 10 কেজি। 10 কেজি দিলাম আপনার ভুসি। 50 কেজি খাবারের জন্য 10 কেজি ভুসি দিলাম। 5 কেজি ভুট্টার গুঁড়া দিলাম। 5 কেজি ভুট্টার গুঁড়া। এরপরে দিল কেশারি ডালের ভুসি দিলাম 5 কেজি। ভুট্টা দিলাম 10 কেজি, ভুসি দিলাম 10 কেজি, ভুট্টা দিলাম 5 কেজি, কেশারি ডালের গুঁড়ি দিলাম 5 কেজি। এরপরে ডাবলি বুটের চুলা দিলাম 1 কেজি। এখানে কালাই বা মাছ কালাইয়ের ভুসি দিলাম 1 কেজি। এরপরে কুড়া দিলাম 5 কেজি। এরপরে সোডা, খাবার সোডা ব্যবহার করবো আমরা 100 কেজির জন্য 1 কেজি। কেন যেহেতু আমরা 50 কেজি খাবার তৈরি করতেছি, সেই ক্ষেত্রে হাফ কেজি। সোডার কাজ কি? যে বিভিন্ন ধরনের গরুর হবে না, গ্যাস হবে না, পদ হজম হবে না, এই জন্য আমরা সোডা ব্যবহার করতেছি। হাফ কেজি, 50 কেজির জন্য হাফ কেজি। এরপরে আমরা ব্যবহার করব সরিষা তেলের অয়েল। এটা আমরা ভিজায় ব্যবহার করবো, এটা এখানে মিক্সড করবো না। এটা আমরা ভিজায় 7.5 কেজি 50 কেজি খাবারের জন্য এটা আমরা দিব। যখনই খাবার খাওয়াবো তখনই দিয়ে খাওয়াবো না, আপাতত এটা আমি দিচ্ছি না। এরপরে 100 কেজি খাবারের জন্য ডিসিপি পাউডার দিব। এখানে সকল ধরনের ভিটামিন, মিনারেল ডিসিপি পাউডার আছে, এই খাদ্যের মধ্যে মিশিয়ে দিব। 100 কেজি খাদ্যের জন্য 1 কেজি ডিসিপি পাউডার। যেহেতু আমি 50 কেজি খাবার তৈরি করতেছি দানাদার খাদ্য, সেক্ষেত্রে আমি অর্ধেক দিব। এভাবে যদি আপনারা গরু মোটা তাজা করেন, এভাবে যদি আপনারা গরুকে দানাদার খাদ্য, সুষম খাদ্য খাওয়াইতে পারেন, তাহলে আপনারা 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবেন। যারা এই খাদ্যগুলি কীভাবে খাওয়াইতে হবে, গরু মোটা তাজা করতে হবে, আমার কমেন্ট বক্সে নক করবেন বা পরামর্শ লাগলে বললেন, দিব, সমস্যা নাই। এভাবে দৈনিক গরুকে আমরা সকাল বিকাল 7টা থেকে 8টা 200 কেজি গরুকে আমরা 2 কেজি বা 1.5 কেজি খাবার দিব। আবার বিকালে কি দিব? বিকালে দিব 1 কেজি থেকে 1.5 কেজি, বা সকালে 1 কেজি থেকে 1.5 কেজি। আবার এর মাঝখানে কাঁচা ঘাস, খড়, বন যাই বলেন, এগুলি মাঝখানে খাইবে গরু পেট ভরার জন্য। অন্যদিন আপনাদেরকে দেখাবো ইউরিয়া মোলাসিস, কীভাবে ইউরিয়া মোলাসিস তৈরি করতে হয়। এটা আপনাদেরকে পরবর্তীতে এক সময় দেখাবো আপনাদেরকে।